আসসালামু আলাইকুম। আজকে এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে বরবটি। সো ওইটা হচ্ছে আমার বরবটি প্লান্ট, তো এটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে হারভেস্ট করলাম। এখানে এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কচু গাছ, কিন্তু খুব গরম পড়েছিল, কোনো হারভেস্ট করা হয়নি, শুকিয়ে একদম পুরা হয়ে গিয়েছে। নিয়ে এটা হচ্ছে লাল শাক, এটা হচ্ছে কাঁচামরিচ, বেশ কয়েকটা লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আসছে। এরপরে হচ্ছে ওগুলো সব লাল শাক। এটা স্ট্রবেরি, গতবার অনেক স্ট্রবেরি এসেছিল, অনেক অনেক। এটা হচ্ছে পুঁই শাক। এটা হচ্ছে সবাই জানেন, এটা এক প্লান্ট অথবা বেগুন। এটা এখানে বেশ কয়েকটা আমার বেগুনের গাছ, এই যে এগুলো সব বেগুনের গাছ। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা গাছ। এবং সবচেয়ে মজার বিষয়, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার করলা, যেটা হচ্ছে একটু বড়। আর এটা হচ্ছে ছোট করলা, যেটাকে বলে দেশি করলা। আমি কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। এই যে কিছু আসছে, এই যে কিছু আসছে এখানে। তারপরে আমি পুরো বাগানটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পুরাটাই একটা জায়গা, একটু ক্লিন করে ভিতরে যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে সেই গাছটা বেয়ে এসে এখানে করলা, এই যে এই সাইজের করলা মেনলি। তারপর এখানেও আছে, আই থিঙ্ক আমি কালকে দেখছি যখন ওয়াটার দিচ্ছিলাম। এই যে এটা হারভেস্টের মতো হয়ে গেছে। আর এখন দেখাই বরবটি গাছ। এই যে বরবটি ধরেছে, এগুলো সব বরবটি। আর লাল শাক লাগিয়েছিলাম, সেগুলো হচ্ছে লাল শাক, হারভেস্ট করা হয়নি, কিছু ফুল চলে আসছে, যেটা হয় সব সময়। এখানে আরেকটা গাছ আছে, সেটা দেখার চেষ্টা করি, সবাই চিনবে। এই যে এটা হচ্ছে কিউকাম্বার, শসা গাছ। এই যে এখানে একটা শসা আছে, লুকিয়ে লুকিয়ে আছে। হ্যান্ড পলিনেশন করে দিতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আসলে কিছু কিছু সবজির ক্ষেত্রে হ্যান্ড পলিনেশন না করলে সেগুলো ঝরে যায়। সো মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে করে দিতে হয়, যেমন বেগুনের ক্ষেত্রে লাগে না, বাট আপনার হচ্ছে করলার ক্ষেত্রে সামটাইমস লাগে। সামটাইমস এমনি একটু পোকামাকড় থাকলে হয়ে যায় পলিনেশন, ওরাই করে ফেলে এক ফুল থেকে আরেক ফুলে যেয়ে। কিন্তু হচ্ছে এই যে কি বলে, এখানে শসাতে আসলে করে দেওয়াই ভালো আমার কাছে যেটা মনে হয়। এপাশেও দেখা যাচ্ছে ঝুলে আছে সবজিগুলো। করলা গাছটা অনেক বড় হয়েছে, সত্যি কথা, অনেক, মানে অনেকগুলো করলা গাছ, কিন্তু এখানে ওরাই দখল করে আছে। আর কেউ কি বলতে পারবেন যে কতগুলো সবজি আমি দেখালাম আজকে এখানে? কুইজ থাকে, পারলে গিফট আছে। যাই হোক, এখন হচ্ছে বেগুন গাছ সব কিছু মিলায়ে এই হচ্ছে আমার ছোট্ট বাগান। এছাড়াও আমার কিছু টবে কিছু গাছ আছে, তো ওগুলো হচ্ছে আমি আর একটা ভিডিও করে দেখাবো, দেখি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।